কথা তুলেছিলাম আমি এইটা যে আমরা যদি কেউ সালেম হয়ে যায়, মনে করি সালেমদের সম্পর্কে আল্লাহ কোনো খবর রাখে না, শুধু হাসিনায় সালেম না, যে যেই জায়গায় যাওয়া দরকার ওখানে যদি না যেয়ে অযোগ্য অবস্থায় ওখানে বসে সেও একটা সালেম। বলেন, এই 15.5 বছরে অনেকে অনেক চেয়ারে বসেছে, অথচ চেয়ারের পায়া ধরার যোগ্যতা তার ছিল না। এগুলো চেয়ারের সাথে জুলুম করেছে। অনেক প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে দেখেন, এ বাংলাদেশে 1628টা চেয়ার ছিল, মেন চেয়ার। এই চেয়ারের আন্ডারে লক্ষ লক্ষ চেয়ারে মানুষ বসেছে, এর ভেতরে এরকম একজন আছে, কিন্তু এনার তো চেয়ারে বসার যোগ্যতা নেই। ওনার চেয়ারে বসা ঠিকও না। এত মামা দিয়ে, খালু দিয়ে, টেলিফোন দিয়ে এই জায়গায় বসেছিল, এরকম চেয়ার দেশে নেই। বলেন বলেন, এখন তিনি সেনা প্রধান আছে, এটাও তো এরকমই। সে কয় লাভ দিয়ে উঠেছে আপনি বলেন? তার নিচে এখনো 3 জন হওয়ার যোগ্য ছিল, 3 জনকে মাইনাস করে হাসিনা বসিয়েছিল। এই জন্যই তো কাজ ফেলে দিয়েছে। আমি মনে করেন যে আমি সালেম, আমার সম্পর্কে কোনো খবর আল্লাহর নেই। আপনি নফসের উপরে জুলুম করছেন। এই যে যারা ছাত্র ছাত্রী এখানে আছে, সারা দেশে যারা লেখাপড়া করছে, এই বাবাটা, এনার স্ত্রী, মা, এই 2 জন মিলে কত কষ্ট করে মাসে মাসে 8-10 হাজার করে টাকা পাঠায় আপনাকে। আপনি হোস্টেলে থাকেন, মেসে থাকেন, আপনি বোর্ডিং এ থাকেন, এখানে লেখাপড়া করে যোগ্যতা অর্জন করবেন না। মোবাইল একটা পেয়েছেন, বান্ধবী একটা পেয়েছেন, সারাদিন ওর পেছনে সময় দেন। টাকাগুলো যে আপনি জুলুম করছেন এই বাবার উপরে, আপনি টের পাচ্ছেন? আমার কথার অর্থ বোঝা যাচ্ছে? যে জুলুম করবে সে তার টার্গেটে যেতে পারবে না। একেবারে আদম নবী থেকে শুরু হয়েছিল। এই কাবিল জুলুম করেছিল, এজন্য টার্গেটে যেতে পারে নাই। ও মনে করেছিল যে এই আকলিমা আর মুসলিমা, আমি একে বিবাহ করব, যে কোনো কায়দায় দরকার হয় কে মেরে ফেলে হলেও বিবাহ করব, কিন্তু তার টার্গেটে যেতে দেয়নি। একটাই কারণ, কাবিল সালেম ছিল। আর সালেম এমন পর্যায়ে পৌঁছিয়েছে, নিজের ভাইকে পর্যন্ত মেরে ফেলেছে। যে পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হত্যা আরম্ভ হয়েছে কাবিলকে দিয়ে, কিয়ামতের দিন এই কাবিলের বিচার আল্লাহ প্রথম করবেন। যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদেরকে আল্লাহ ডাকবেন। যত রকমের অপরাধ আছে মানুষ হত্যার, সব কাবিলের মাথায় দেওয়া হবে, আর ওদেরকে সামনাসামনি হাজির করে বলবে, এটা তোদের অনুসারী। কিয়ামতের ময়দানে যারা মানুষ হত্যাকারীর তালিকায় আসবে, এই কাবিলের সামনে যারা পাশাপাশি দাঁড়াবে, আমার মনে হয় এর ভেতরে হাসিনাও থাকবে। কারণ কাবিল মানুষ মেরেছিল 1 জন, আর হাসিনা 2732 জন। এটা সরকারি জরিপ, এটা তো শুধু 24-এ। আপনি 13 সালেরটা ধরবেন না? কথা বলে না কেন? 15.5 বছর ধরবেন না? আরে ভাই, এগুলো তো মেরেই ফেলেছে। এগুলো তো একেবারে স্পষ্ট 57 জন অফিসার, হেফাজতের আলেমদের, আর এই 24-এ। কিন্তু বাকি যেগুলো আয়না ঘরে মেরেছে, আমি নিজে রিমান্ডে দেখেছি। আমারে বলছিল মাটির নিচে নিয়ে, যে এখানে যারা আমাদের কথা শোনে না তাদেরকে আমরা কারেন্টের শর্ট দিয়ে, এই ড্রেন দিয়ে চালিয়ে দেয়, মাছের খাবার হয়ে যায়। আমার বিশ্বাস হচ্ছিল, কারণ আমি এমন জায়গায় পৌঁছিয়েছি যেখানে ছলছল আওয়াজ হচ্ছিল পানি। আমার মনে হয় এরা বহু মানুষকে 15.5 বছর এই কাজ করেছে। রিমান্ডারে 10 দিন আমি জানতাম না যে আমি আসলে কোথায় আছি, কি করছি, এখন কয়টা বাজে, কিসের নামাজ পড়বো, কিচ্ছু জানি না। শুধু একটা আওয়াজ পেতাম, পানি পড়লে যেভাবে আওয়াজ হয় ছলছল, এই আওয়াজ হতো। আর আমার মাঝে মাঝে মনে হতো আমি এমন একটা জায়গায় আছি যার পাশ দিয়ে কোনো ড্রেন আছে। পরবর্তীতে আমাকে সিসি ক্যামেরায় দেখিয়েছে, কারণ এমন জায়গায় নিয়ে এই কানের ভেতরে হাতটা পেছনে দিয়ে, পায়ের সাথে বেড়ি লাগিয়ে, মাথায় কালো কাপড় দিয়ে, কাপড়টা পরবর্তীতে নিচে খুলে দেয়। কিন্তু গোপন কোন অফিসার যদি আসে তখন আর খোলে না।
এই 3 বছরের ভেতরে যে আয়না ঘরে ছিলাম, যে কয়েকদিন আমি দেখেছি ওই গুরুত্বপূর্ণ সময়গুলোতে ওরা গোপন অফিসারকে আমার দেখতে দেয়নি। ওরা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে রাখতো। কিন্তু বাকি যে সময়গুলো ছোটখাটো অফিসার আসতো, যখন চোখটা খুলে দিয়ে বলতো আপনি এখনো আছেন, জীবিত আছেন এবং ডাঙ্গায় আছেন। কিন্তু ডাঙ্গায় মানে ওটা মাটির নিচে ঘর, সিঁড়ি দিয়ে মানুষ কোথায় ওঠে বলেন বলেন? আর সিঁড়ি দিয়ে যদি আপনাকে নিচে নামায়, আমার ছেড়ে দিয়ে নিচতলা থেকে আবার নামাইতো নিচে, তার মানে মাটির নিচে। আর আমার নিজেরা বলতো যা যা লিখে দিচ্ছি এগুলো যদি আদালতে না বলেন তাহলে আপনাকে এরকম শর্ট দিয়ে মাটির সাথে মিশিয়ে দেব, অথবা মাছের খাবার হয়ে যাবে। আমি এমনি ওই সময় ছোট মানুষ, কয় বছর আমার বয়স, এখন 33, ওই সময় ছিল মনে হয় 29। এই বয়সে একা একা সব জালেমরা একেবারে ধারে ধারে বসে আছে সব, আর আমি একা। কত নিরপরাধ, মানে কত কি অসহায়, কত অসহায় লাগে নিজেকে একটু নিচে দাঁড় করান তো। ওই জায়গায় আপনি মনে করেন আমি ওই জায়গায় আছি, কেমন লাগে আপনার দেখেন তো। এই মানুষগুলোকে এমনি নিষিদ্ধ করা হয়নি, এদের পাপের বোঝা কোরআনে বলেছে ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে গেছে। ধরে একটা দুইটা মানুষ হত্যার তালিকায় থাকলে তো হয়, কত মানুষ আয়না ঘরে আমি জানি ওরা বিদায় হয়ে গেছে। কেউ 7 মাস 8 মাস পরে একবার খোঁজ পেত যে এখন আমাকে ডাকবে, 7 মাস 8 মাস পরে একবার ডাকে, এমনকি কেউ 10 বছর 12 বছর 14 বছর পড়ে আছে, এদিকে 3.5 হাত, এদিকে সর্বোচ্চ 1.5 হাত, এতটুকু জায়গায় একটা মানুষ 14 বছর পড়ে আছে। লোকটা জানি না যে এখন কোন বছর, এটা যে কয় সাল চলছে তার জানা নেই, এটা যে কোন মাস সে জানে না, এটা যে কি বার চলছে সে জানে না, এখন কয়টা বাজে ওটাও জানে না, এমনকি ওর নিজের নাম কি ওটাও ভুলে গেছে। আপনি বলেন তো, একটা মানুষকে যদি 10 বছর কেউ না ডাকে, ওর নিজের নামও কেউ ডাকে না, ও যাকে জানে না যে আমার নাম কি, ওর নাম মনে থাকবে কি করে? আমার নাম তো ডাকা লাগবে নাকি? কেউ ডাকে না। এত বড় বড় নখ হয়েছে তো মানুষের, 4 মাস 5 মাস পরে একবার একটা ব্লেড দেয় না, ওই যে নেল কাটা, ওইটা দেয়। ব্লেড ব্যবহার করা নিষিদ্ধ, ওরা মনে করে ব্লেড দিলে যদি গলায় পোঁছ দেয়। এত বড় যাদের নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ দেখলে মনে হবে আপনি প্রথমে এসে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এই দেওয়ালের সাথে ভাবে লিখতো খোসা খোসা আঙ্গুল দিয়ে যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন আমারে হালকা মোবাইল নাম্বারটা একটু বাইরে জানাবে যে আমি বেঁচে আছি। এভাবে কত মানুষ হত্যা করেছে আয়না ঘরে। আরে 15.5 বছরে অবশ্যই একজন গুরু ছিল, ঠাকুর ছিল, অবশ্যই একজন হুকুমদাতা, ডাইরেক্ট ইনডাইরেক্ট ছিল। বলেন, কোরআনে কারীম জানিয়েছে কিয়ামতের দিন যেহেতু সর্বপ্রথম কাবিলের বিচার শুরু হবে, কারণ সে খনি, আর এই খনির সামনে কিয়ামত পর্যন্ত যত খনি আছে তাদেরকে হাজির করা হবে। আমার মনে হয় কিয়ামতে কাবিলের সামনে হাসিনাও থাকবে। এখানে কাবিলের আশা আমার আল্লাহ পূরণ করেনি, সে পর্যন্ত যাবে, ও পর্যন্ত আল্লাহ তারা যেতে দেয়নি, ওকে আল্লাহ পরবর্তীতে ধ্বংস করে দিয়েছে। এখান থেকে কি বুঝলেন আপনি? এই পৃথিবীর নিয়মটা এই, কেউ যদি জুলুম করে, জুলুম করলে আল্লাহ তাকে ওর জায়গা পর্যন্ত যেতে দেয় না, তাকে আগেই লেজ কেটে দেয়। এখানে ইন্না শানিয়াকা, বলেন বলেন, ইন্না শানিয়াকা ওয়াল আবতার, হে নবী ওরাই নির্বংশ হয়ে যাবে। বাস্তবতা এইটাই দেখেছি। সূরা হুদের তাফসীর পড়তে গিয়ে পেয়েছিলাম
এই পৃথিবীতে একটা মানুষকে আজরাইল জান কবজ করতে এসে আজরাইল পর্যন্ত কেটে ফেলেছিল। কে? সাদ্দাত। এই সাদ্দাতের জান কবজ করতে যেদিন সর্বপ্রথম আসবে, ওই দিন আল্লাহর অর্ডার ছিল আর মার জান কবজ করো, যে সাগরের ভেতরে ভাসছিল। ওই দিন তাকে তার মাকে জান কবজ করে নিয়ে যাওয়ার সময় ফেরেশতা আজরাইল কেঁদে ফেলেছিল যে মাসুম বাচ্চাটা এই সাগরের ভেতরে তক্তায় ভাসতেছে, এই অবস্থায় যদি তার মাকে এখন আমি নিয়ে চলে যাই, এ বাচ্চার কি হবে? আল্লাহ বলেন, কি হবে ওটা তোমার বিষয় না, ওটা আমার বিষয়, নিয়ে আসো ওর মাকে। এই দিন আজরাইল কেঁদে ফেলেছিল। এটা তাফসীরে তাবারীর ভেতরে পাবেন। দ্বিতীয় নম্বরে আজরাইল কেঁদেছিল এই লোকটাকে যেদিন ও জান্নাত উদ্বোধন করবে, সেই দিন জান্নাতের মেন গেটে ফেরেশতা আজরাইল ফকিরের বেশে বসে আছে, ডাক দিয়ে বলে, আমার সাথে একটু কথা বলা লাগবে। সাদ্দাত বলেছে, কে তুমি? এখানে আসলে কি করে? বলে, কানটা একটু নিচু করেন ঘোড়ার পিঠ থেকে, কানে কানে বলতে চাই। কান যেই নিচু করে দিয়েছে, মুখ নিয়ে বলছে, আমি কিন্তু দুনিয়ার সাধারণ কোন ফকির না, আমি ফেরেশতা আজরাইল। আমি এসেছি তোমার জান এই মুহূর্তে কবজ করার জন্য। সাদ্দাত ওই দিন বলেছিল, ফেরেশতা আমার একটু সময় দাও, আমি 20 বছর কষ্ট করে 22,000 শ্রমিক কাজে লাগিয়ে আমার আয়ত্তে যত সোনা রূপা ছিল সব কিছু জান্নাতের ভেতরে সাজিয়েছি, শুধু আমি একটু এক নজর দেখবো আর চলে আসবো, এরপরে জানটা কবজ করে নিও। ফেরেশতা আজরাইল ওই দিন যে এই কথাই বলেছে, এদিকে তাকান, এই কথাই ওই দিন বলেছিল, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জন্য, জীবের জন্য হায়াত নির্ধারণ করা আছে। সময় যখন হয়ে যাবে, ও লোকটা 1 সেকেন্ড আগেও মরবে না, 1 সেকেন্ড পরেও মরবে না। সুতরাং সময় আমার হাতে আর নেই। তুমি জান্নাত ধরে এসে তারপরে ধরা দেবে না, জান্নাতের মেন গেটেও ঢুকতে পারবে না। ও জান্নাতের মেন গেটের যে চৌকাঠ ছিল, ওই চৌকাঠে পা দেওয়ার আগে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, জান শেষ। তাফসীরে মুফাসসির এখানে লিখতে চেয়েছেন, মানে বললাম তাবারীতে আছে, আপনি একটু বাড়িতে যদি পারেন দেখেন শিক্ষার জন্য।